গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে রুমা ধান পাট চাষে তার মন টিকত না। তার স্বপ্ন ছিল এমন কিছু করবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। একদিন তার মাথায় এলো এক বুদ্ধি, আমি যদি পুকুরে আপেল চাষ করি তাহলে কেমন হয়। রুমার বলা কথাগুলো গ্রামের কাকিমা শুনতে পেল, সাথে ছিল তার মেয়ে। তিনি বললেন, তুমি পুকুরে আপেল ফলাবে নাকি রুমা? হা হা হা, পুকুরে কি আর আপেল হয়? কখনো দেখেছো তুমি? আপেল কখনো পুকুরে হয় না। আমি কখনো দেখিনি বাপু। কোথায় যে এই বুদ্ধি পাও? বাবার সাথে গিয়ে কাজ করো। বাবা ধান চাষ করে, বাবার পাশে থাকো। শোন রুমা, পাগলামি করিস না। মাছ হয় পুকুরে আর আপেল হয় গাছে। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি যে পুকুরে আপেল চাষ করবি? কী সব বলে বেড়াচ্ছিস সেগুলা? সবাই তো তোকে এবার মাথা খারাপ মেয়ে বলবে। হা হা হা, পাগল হয়ে গেছে মেয়েটা। যা যা বাড়ি যা, বাড়ি গিয়ে বাবার কাজে সাহায্য কর। এসব আবোল তাবোল কথা মাথার মধ্যে আনিস না, গ্রামের সবাই তোকে পাগল বলবে। যা যা, ঘরে যা, ঘরে গিয়ে কাজ কর। কাকিমা, হয়তো তোমরা বিশ্বাস করছো না, কিন্তু আমি চেষ্টা করব, আর আমি আপেলও ফলাবো। রুমাই কথা বলে চলে যায়। আর রুমার আত্মবিশ্বাস দেখে কাকিমা তো অবাক হয়ে যায়। পরদিন সকালে মাস্টারমশাইয়ের সাথে দেখা হয় রুমার। মাস্টারমশাই তখন বলেন, রুমা, গ্রামে বলা বলি হচ্ছে তুমি নাকি পুকুরে আপেল চাষ করছো। হ্যাঁ মাস্টারমশাই, আপনি ঠিকই শুনেছেন। আমি পরিকল্পনা করেছি আমাদের ঘরের পাশে যে পুকুরটি আছে, এই পুকুরটিতে আপেল চাষ করব। আর আমি আশাবাদী আমার গাছে অনেক আপেল ধরবে। আমিও তোমার জন্য দোয়া করি। লোকের কথায় কান দিও না, চেষ্টা করলেই সফলতা আসে। পৃথিবীতে কত অসম্ভব জিনিস আজ সম্ভব হয়েছে, তাই না? একেবারেই নিরাশ হইও না। তোমার যদি কোনো সাহায্য লাগে এই মাস্টার মশাইকে বলবে। আমি সব সময় আছি তোমাকে সাহায্য করার জন্য। মাস্টারমশাই তখনকার মতো সেখান থেকে চলে গেলেন। আর রুমাও ভাবতে থাকলো তার পরবর্তী পদক্ষেপ কী হবে। সে পরদিন সকালেই আপেল চাষের জন্য আপেলের বীজ এনে পানিতে ফেলছিল। গ্রামবাসী সবাই অবাক হয়ে যাচ্ছে তার কাণ্ড কারখানা দেখে। এভাবে কি আর আপেল চাষ হয়? তবে রুমা দিনরাত চেষ্টা করে যাচ্ছে, তার চেষ্টাটাও দেখার মতো। সেটা দেখেও গ্রামের মানুষ অবাক হয়ে যাচ্ছে। তার 2 দিন পরে ঘটল অদ্ভুত ঘটনা। গ্রামের মানুষ দেখতে পেল পুকুরের মধ্যে নীল আভা দেখা যাচ্ছে। তখন একজন বলে উঠল, এর কাছে যাস না, এটা জিন হতে পারে। আমাদের এখান থেকে পালাতে হবে। এখন এখানে থাকলে জিন আমাদেরও পিছু নিবে। চল আমরা চলে যাই, আর এই পুকুরের কাছে আসা যাবে না। পরদিন সকালবেলা রুমা সেই পুকুর পাড়ে এলো। পুকুর পাড়ে এসে বলল, গাছ, তুমি কখন বড় হবে? তুমি কখন আপেল দিবে আমাকে? আমার যে আর ধৈর্য কুলাচ্ছে না। রুমা হঠাৎ দেখতে পেল পানির উপর থেকে ভেসে আসছে এক পরী, যা দেখে রুমা অবাক হয়ে গেল। জল ছুঁয়ে ফুল ফুটে, স্বপ্ন গানে জেগে ওঠে। ও আল্লাহ, এটা তো পরী। এ দেখছি আবার গান গাইছে। আমার চারাগুলোও অনেক বড় হয়ে গেছে। ভয় পেও না রুমা, আমি জল পড়ি। আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক, আর আমি তোমার গাছকে সব সময় পাহারা দিব। তুমি একদম ভয় পেও না। এভাবেই দিন গড়ালো। আর একদিন রুমা দেখতে পেল তার আপেল গাছটি বড় হয়ে গিয়েছে। তার আপেল গাছে অনেক অনেক আপেল ধরেছে। আপেল ধরে গাছটা যেন লাল টুকটুকে হয়ে আছে। আর রুমার গাছের আপেল দেখে গ্রামবাসী তো সবাই অবাক। সবাই বলা বলি করা শুরু করলো, এটাও কি সম্ভব? ওরে বাপরে, সত্যি সত্যিই দেখছি আপেল ধরছে। তবে রুমার এই সফলতা দেখে গ্রামবাসী খুশি হলেও খুশি হতে পারেনি চৌধুরী কন্যা। সে বলতে লাগলো, কি, রুমা আপেল চাষ করে গ্রামের নাম করে ফেলেছে? এবার তো কেউ আর আমার কথা মানবে না, সবাই ওর কথা মানবে। ও যদি আপেল চাষ করতে বলে তবে সবাই তাই করবে। না, এ হতে পারে না। আমি আজকেই এমন কিছু করব যাতে গাছটা পানির সাথে মিশে যায়। চৌধুরী কন্যা পানিতে খারাপ কিছু মিশিয়ে দিচ্ছিল। অমনি জল পড়ে উঠে এসে বলল, দুষ্ট মেয়ে, থামো। তুমি কেন রুমার ক্ষতি করছিলে?
একটা জলজন্ত গাছকে তুমি কিভাবে মেরে ফেলতে চাইলে? তুমি তো ভালো মেয়ে না, তুমি এখান থেকে চলে যাও। আর কখনো রুমার ক্ষতি করতে চাইবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তুমি যদি রুমার ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে এই পানিতে ভাসিয়ে দিব, তখন তোমাকে আর কেউ খুঁজে পাবে না। না জলপরি, আমি আর ওর কোনো ক্ষতি করতে চাইবো না। আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি আর কখনো এখানে আসবো না। চৌধুরী কন্যা জলপরীর ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সেখানে আর কোনো দিন সে এলো না। পরদিন সকালে গ্রামবাসী হাজির রুমার সে আপেল গাছ দেখার জন্য। আপেল গাছটি লাল আপেলে টুকটুক করছে। দেখেছো তোমরা সবাই রুমাকে নিয়ে হাসাহাসি করেছিলে, আর দেখো ও আপেল চাষ করে দেখিয়েছে। দেখো সবকিছুই সম্ভব যদি তুমি লেগে থাকো, যদি তোমার নিয়ত ঠিক হয়ে থাকে, তাহলে তোমার সফলতা আসবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। রুমার এই সাফল্য দেখে গ্রামবাসী সবাই খুশি মনে আনন্দ করতে লাগলো। আর রুমাও তার আপেলগুলো গ্রামবাসীর মধ্যে ভাগ করে দিল। এরপর তবে রুমা প্রতিদিন আসে জলপরীর সাথে দেখা করতে। জলপরীর সাথে রুমার এখন বন্ধুত্ব হয়ে গেছে। আর জলপরীও রুমার সাথে দেখার জন্য অপেক্ষা করে কখন রুমা আসবে আর তার সাথে দেখা করবে। এইভাবেই রুমার নতুন জীবন শুরু হলো। সে আরও আপেল চাষ করলো আর জলপরীর সঙ্গে তার বন্ধুত্বটা গভীর হতে লাগলো।